ব্যাপক আয়োজনে 2020 সালে শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে তৎকালীন আওয়ামী লীগ সরকার অফিস আদালত দেশে বিদেশে নানা কর্মসূচি হাতে নেয়। এছাড়াও সারা দেশে তৈরি করা হয় শেখ মুজিবুর রহমানের হাজারো মুরাল। এতে রাষ্ট্রের খরচ হয় হাজার কোটি টাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। দুদকের অভিযোগে বলা হচ্ছে প্রায় 4,000 কোটি টাকা ব্যয় করে মুজিব বর্ষ পালন ও শেখ মুজিবের 10,000-এর বেশি মুরাল ও ভাস্কর্য নির্মাণ করে রাষ্ট্রের অর্থ অপচয় করা হয়েছে। এসব অর্থ শেখ হাসিনা তার বোন শেখ রেহানা সহ সংশ্লিষ্টরা লুটপাট করেন বলে অভিযোগ রয়েছে, যা খতিয়ে দেখতে 7 সদস্যের কমিটি গঠন করে দুদক। কমিটির প্রতিবেদনের আলোকে পদক্ষেপ বলে জানান দুদকের মহাপরিচালক। মুজিব বর্ষ পালন এবং শেখ মুজিবের 10,000-এর বেশি মুরাল ও ভাস্কর্য নির্মাণ করে অর্থ অপচয় ও ক্ষতি সাধনের অভিযোগ সংক্রান্ত একটি অভিযোগ অনুসন্ধান চলমান রয়েছে। এই সংক্রান্তে গঠিত অনুসন্ধান দল অনুসন্ধান সংক্রান্তে রেকর্ডপত্র সংগ্রহ করছেন। বুধবার মামলা হয়েছে চাঁপাইনবাবগঞ্জ 3 আসনের সাবেক এমপি আব্দুল ওদুদ ও তার স্ত্রীর বিরুদ্ধে। তাদের বিরুদ্ধে প্রায় 200 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগ রয়েছে। জনাব মোসাম্মদ মর্জিনা ওদুদ, তার স্বামী জনাব মোহাম্মদ আব্দুল ওদুদ, সাবেক সংসদ সদস্য, চাঁপাইনবাবগঞ্জ 3-এর সহায়তায় তার নিজ নামে গাতোয়া এরুসের সাথে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জন ও দখলে রাখা এবং নিজ নামেও 7টি ব্যাংক হিসাবে 7,54,00,000 টাকারও বেশি মূল্যের অস্বাভাবিক এবং সন্দেহজনক লেনদেন করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। জাতীয় নাগরিক পার্টির 2 নেতা হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলম দুদকে অভিযোগ জমা দিতে এসে বলেন, একটি কনফিডেন্সিয়াল বিষয়ে অভিযোগ জমা দিতেই তারা এসেছেন। এ সময় অভিযোগ করে বলেন, দুদককে ব্যবহার করে বিগত সরকারের সময় অনেকে সাম্রাজ্য গড়েছেন, অনেককে হয়রানিও করা হয়েছে। আমি কিছু অভিযোগ নিয়ে আসছিলাম, তো অভিযোগ আমার রিসিভ করছে অভিযোগ এখন ফিডব্যাকটা আর আমি বলতে পারি না, সেটা হচ্ছে দেখি কি হয়। অনেককে সাম্রাজ্য তৈরি করতে সহযোগিতা করা হয়েছে একদম কালো টাকার, আবার অনেক ভালো মানুষকে এটার মধ্যে দিয়ে বছরের পর বছর ধরে ভোগান্তিতে রাখা হয়েছে, অস্বস্তিতে রাখা হয়েছে। তো সেই জায়গা থেকে আমরা চাই দুদকের মতো ফাংশন করুক। দুদক চেয়ারম্যানের নেতৃত্বে নতুন কমিশন জনমানুষের আকাঙ্ক্ষা পূরণ করবে বলে আশা তাদের। সেই জায়গা থেকে আমাদের কাছে কিছু তথ্য ছিল, আমরা এগুলো দিয়েছি। নাজবুল সাকিব, এখন, ঢাকা।